মুসলমানের ছেলের ফজরের আগে গোসল করার কথা ছিল, জুমার টাইমও গোসল করে নাই, মাইকে ঘোষণা করতে হলো আজ শুক্রবার পবিত্র জুমার দিন, 11:30 বেজে গেছে, লুঙ্গি জামা ধুয়ে নিন। বোঝেন নাই? থাকো, ঘুমিয়ে গেছিলাম। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই জুমার যখন ঘোষণা হলো এরপরেও তখনও কাজে লাগছিল, ঘড়ি দেখছিল, চিন্তা করছিল এখন আজান হবার 15 মিনিট বাকি, 1 ঘন্টা বাকি, তারপরে খুতবা হবে 20 মিনিট, অসুবিধে নেই। আমার বন্ধু ঘড়ি দেখে তখনও বসে আছে, গোসল হয় নাই। যখন 12টা বেজে গেছে, মসজিদ আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও তখন ঘড়ি দেখেছে আর একবার, এখনো খুতবা হবে 1/2 ঘন্টা, মূল সাহেবের বক্তৃতা হবে 15 মিনিট, অতএব তাড়াতাড়ি দরকার নাই। ও বন্ধু নিজের কাজে ব্যস্ত, তখনও দোকান চলছে, চাষ চলছে, মিল চলছে, ফ্যাক্টরি চলছে, অফিস আদালত চলছে, সব চলছে। আর মাঝে মাঝে বলছে আর জুমার দিন নামাজ পড়তে যেতে হবে। দেশের লোকেরা বুঝছে পাক্কা নামাজি, পাক্কা নামাজি, এ খবিস পেঁয়াজি, ওকে বুঝতে পারে নাই, ফজরও পড়ে নাই, জুমার নামাজের আগে গিয়ে ফজরটা কাজাও করে নাই, খালি লোকের কাছে বলছে আর জুমার নামাজ পড়তে যাব। এই করতে করতে বন্ধুরা সুন্নত টাইম চলে গেল, ইমামের বক্তৃতা হয়ে গেল, খুতবা যখন শুরু হলো তারপরে মাল অফিস ছেড়ে বার হলো, রাস্তায় খানিকক্ষণ বন্ধুর সঙ্গে আড্ডা দিল, মসজিদের কাছে গিয়ে দেখে খুতবা শেষ হয়ে গেল। এবার যখন ইমাম সাহেবের লাইন দিচ্ছে, কাতা দিচ্ছে, তাকবীর চলছে, ও সেই সময় ওযু করে ফুস করে ঢুকেছে, ফেরেশতা বুঝতে পারে নাই। ও তখন বলছে আল্লাহ, এই দেখুন আমি ঢুকছি, ফেরেশতা দেখে নাই। তখন ফেরেশতা বলে রব্বানা, খুতবার আগে যারা ঢোকে না ওই হারাম খোরদের নাম নামাজির খাতাতে যাবে না। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ বুঝিয়েছেন তোর ইচ্ছার দাম ছিল না আর থাকবে না, আমার ইচ্ছায় গেলে বেঁচে যাবি আর তোর ইচ্ছায় গেলে ফেঁসে যাবি। এবার তুই ঠিক কর কোনটা তুই নিবি। ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই ক্ষমতার মালিক কে? যদি বলে আল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, ঠিক তারপরে শতকর দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনা দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল্লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, পরে আর একটা কথা বলবো ইনশাল্লাহ, তারপর তর্জমা শুরু করব। আমি আপনি পৃথিবীতে এমন একটা প্রাণী যে আমরা সামাজিক মেনে চলি, সামাজিকতা থাকতে হবে, একা একা আমরা বাস করতে পারি না। পারি? পারি না। তো আমি জীবনে কেমন মানুষের সাথে থাকলে আর কিরকম জীবন যাপন করলে আমি বাঁচবো তার একটা ছোট্ট নমুনা বলে দিচ্ছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমরা মানুষ যেমন একটা জাতি, তেমনি পাখি হলো প্রাণী জগতের একটা জাতি, একটা মখলুক। হ্যাঁ না? না, পাখির ভেতরে বিভিন্ন কোয়ালিটি আছে। একটা বাগানে অনেক রকমের পাখি একসঙ্গে থাকে, কিন্তু সকলের সঙ্গে সকলের বন্ধুত্ব থাকে না। কি বাবা থাকে? আমরা মানুষ, আমাদেরই থাকে না। তো একটা বড় গাছের একটা ডালে দুটো পাখি দুদিকে বসে থাকে, একটা কাক আর একটা বক। বক সাদা, বক হালাল,
বকের খাবারও হালাল। বক কি সাদা, এই পাখিটা কি হালাল, এর খাবার কি হালাল। কাক কালো, এই পাখিটা খাওয়া হারাম, এর খাওয়াটাও হারাম। কিন্তু একই পাশে একই ডালে থাকার কারণে দুজনের খুব ভালো পীড়িত, খুব ভালো বন্ধুত্ব। দুজন যাওয়া আসা করে, থাকে, খায়। একদিন দুজনে সকালে খালি পেটে বাসা থেকে উড়ে চলে গেছে। 12টা 1টা বেজে গেছে, বক কোনো জায়গাতে এক লোকমা খাবার পায় নাই। বেচারা নিরুপায় হয়ে মাঠের মাঝে একটা বড় বট গাছ আছে, সেই গাছের ডালে উঠে এক ছায়ায় বসে জিরুচ্ছে। কাকও সেদিন চারিদিকে ঘুরে ঘুরে কোথাও খাবার পায় নাই, সেও গিয়ে ওই ফাঁকা মাঠে গাছের ডালে বসেছে। দুই বন্ধু বসে আছে, বলছে ভাই আজকে তকদিরে কোনো রুজি নাই নাকি, কোথাও কিছু পাওয়া গেল না। চিন্তা করি আল্লাহ, দেখি আল্লাহ ব্যবস্থা করবে। গাছের ডালে বসে আছে। এখন একজন পথিক মাঠে পাশ হচ্ছে, বয়স্ক মানুষ, ক্লান্ত হয়ে গেছে, আর এই গাছতলায় গিয়ে বসেছে। চিন্তা করছি এত রোদে ক্লান্ত হয়ে গেছে, আর চলতে পারে, একটু শুই। তো গাছের গোড়াতে ঝোলাটা রেখে দিয়ে গাছের শিকড়ে মাথা রেখে শুয়েছে। কাক এটা নজর করেছে, ও বকের চোখে ফাঁকি দিয়ে টুক করে কখন নেমে গেছে বক জানে না। কারণ ওর নজর আছে কোথাও একটু সাদা পানি থাকবে, আর সেখানে একটু পানি নড়লে ও সেখানে যাবে। যেমন করে একটা কোনো আহার পাবে, ও সেদিকে লক্ষ্য করে আছে, আর এর নিচের দিকে লক্ষ্য করে নেমেছে, এই ভেবে যে ঝোলায় নিশ্চয়ই কিছু খাবার টাওয়ার আছে। কথা বলেন নাই? নেমে ও বেচারা ঘুমাচ্ছে বেমারু, এ নেমে ব্যাগটাকে টেনে 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 ছিঁড়েছে, আর গোটা কাপড় চোপড় ছড়িয়ে দেখে কিচ্ছু নেই, সব পুরাতন কাপড়, ছেঁড়া কাপড়, কিচ্ছু নেই। এক তো সারাদিন খাওয়া হয় নাই, রোদের ক্লান্ত ছিল, তারপরে এতক্ষণ ছিঁড়ে পেরেশান হয়ে গেছে, দুঃখ বেড়ে ডবল হয়ে গেছে। ফের উড়ে গিয়ে গাছের ডালে ঠিক এমন জায়গায় বসেছে যে জায়গায় এই ভদ্রলোক শুয়ে আছে। ক্লান্ত শরীরে মুখ খুলে হাঁ করে ঘুমাচ্ছে, আর ঠিক সোজা উপরে বসে শয়তান উপর থেকে পিচ করে দিয়েছে। যেমনি পিচ করেছে, পিচ করেই মাল উড়ে পালিয়ে চলে গেছে। এর মুখে যেমনি পায়খানা পড়েছে, তো পায়খানা পড়তেই উঠে দেখে ছি ছি ছি, একদম মুখে করেছে। তো গাছে কি আছে দেখি, তাকিয়ে দেখে বক বসে আছে, সাদা দমদম করছে। বলছে দাঁড়া, তোর এত বড় বেয়াদব, তোর ব্যবস্থা করছি। ঝোলার ভিতরে ধনুক ছিল, তীর ছিল, বার করেছে, আর শুয়ে শুয়ে নিশানা যেমনি লাগিয়েছে, এক তো সারাদিন খাওয়া নেই, ক্লান্ত বসে আছে, আর তীর লাগিয়ে তো সোজা কলিজা গিয়ে ছেদ করেছে। একবার লাগতে দেরি, উপর থেকে লটাস করে পড়েছে, পড়ি একবার কক করে পড়ি, বাস ছটফট করে মরে গেছে। আপনারা এতক্ষণ জলসা শুনছেন, বলেন এই যে বকটা মরেছে, ওর দোষে, এর অপরাধী আসল কে? যদি বলেন বাবাজি, এর আসল দোষী কে? আসল দোষী কে যদি বলেন? আমি তো মোরার কথা জিজ্ঞাসা করি নাই, তুমি ভুল করছো কথাটাকে। আবার আগে প্রশ্ন বুঝতে হয়, অর্ধেক উত্তর হয়ে যায়। ওটা তো আমার সোনা ট্যাবলেট ভেঙে খাওয়াচ্ছ তুমি। আমি যেখান থেকে বলছি সেটা জিজ্ঞাসা করো, যে আসল দোষী কে? কাক। আসল দোষী কে যদি বলে? কাক। কিন্তু মরেছে কে যদি বলে? বক। তো দোষী কাক হলো, আর জান বকের গেল। এবারে ওটা বলো কারণটা কি? কারণটা কি? অপরাধী অপরাধ করে চলে গেল,
আর নিরপরাধ প্রাণ দিয়ে শোধ দিতে হলো, কারণটা কি? বন্ধুত্ব সঠিক জায়গাতে হয় নাই, এটা হচ্ছে জায়গা। এখানকার উত্তরটা ওখানে বলে বোকা। এই জন্য বারবার আমি বলি, কথা ভাববেন, বুঝবেন, আর যেটা বুঝবেন সেটা আমল করবেন না। আপনি বোঝার পরে ফের আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন যে আমি এটা ঠিক জায়গায় এসেছি কিনা। মেয়েদের মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, দোষ 100% কাকে করে চলে গেছে, আর বকের প্রাণ দিতে হয়েছে, কারণ এর বন্ধুত্বটা নির্বাচন করা ঠিক হয়। যদি বলেন নাই, তো বলেন আমি আপনি ওই রকম বকের মতো অকাতরে প্রাণ দিতে চাই? কথা বলে না। তাহলে আপনার আমার বন্ধুত্ব করার জায়গাটা খুঁজতে হবে। খুঁজবেন ইনশাআল্লাহ, খুঁজবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীকে শুনিয়েছেন আর বলেছেন, মুসলমান যখন বসবে তো 4 জায়গাতে বসবে। এই 4-এর বাইরে যেখানেই বসবে তাকে ওই বকের মতো অকাতরে বিনা দোষে প্রাণ দিতে হবে, আর সোজা জাহান্নামে যেতে হবে, কিচ্ছু করার থাকবে না। ওখানে দোয়া দরুদে মিলাদ আর ওই কি বলে আপনার কুলখানাতে আর ওই সাদকা খায়রাতে আপনাকে বাঁচাতে পারবে না, যদি এই 4টে জায়গার বাইরে আপনি বসেন। কথা বুঝেছে? তার প্রথম নমুনা শুনে নেন। আল্লাহ পাক শুনছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আজকে জয়পুরের বাজারে জলসার নামে বাড়ি থেকে অনেকে বার হলাম, আত্মীয়র বাড়ি এলাম, বন্ধু বান্ধবী নিয়ে জলসার টাইমে ঘুরে বেড়ালাম। জলসা যখন শেষ হবে, তাবারুকে শরীক সবাই হবে, কেউ তখন বাদ যাবে না। কিন্তু আখিরাতের জলসা মুসিবতের কারণ হবে, এই খবরটা কেন রাখলে না? রব্বে জুল জালাল শোনাচ্ছে, এই জলসায় মিলাদে, ওয়াজে, নসিহতি, বয়ানে, বক্তৃতা তাদের জন্য যারা ইমানদার বলে দাবি করে, যারা ইমানের দাবি রাখে। বাবাজি, আমরা যে কজন বসেছি তারা বলি, যারা বসি নাই তাদের ছেড়ে দেন, যারা জলসায় আসে নাই তাদের কথা ভুলে যান। আমরা যারা এসেছি আমরা ইমানদার বলে ভাবি। কথা বলেন, এই ইমানদার বলে ভাবি, আমরা ইমানদার বলে মনে করি, হ্যাঁ না না বলেন? তো কোরআন শোনাচ্ছে, আমি তাদেরকে ডাকছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ইমানের দাবি করো, প্রথম তোমাদের কাজ হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে বলো? জোরে বলো। আমরা আল্লাহকে ভয় করি, ভেবে বলবেন আল্লাহকে ভয় করি কি না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহকে যদি ভয় করতাম মিথ্যা আমার জবানে আসতো না। আল্লাহকে যদি ভয় করতাম আমি জালজুত চুরি করতে পারতাম না। আল্লাহকে যদি ভয় করতাম আমি মানুষকে ঠকাতে পারতাম না। আমার মনে হতো, রব্বানা ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তুমি হৃদয়ের খবর জানো। আমি যে মিথ্যাটা বলছি আমার সামনের সাথী বুঝতে পারছে না, আমি যে মিথ্যাটা বলছি সামনের শ্রোতারা বুঝতে পারছে না, আমি যে মিথ্যাটা বলছি কারোর বোঝার ক্ষমতা থাকবে না।
কিন্তু তুমি সব জানো, তোমার চোখ থেকেই মিথ্যা এড়াতে পারলাম না। ওর যদি মনে হতো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মিথ্যাটা ওখানেই ত্যাগ করে দিত, মিথ্যা বলতে পারতো না। ওর যদি মনে হতো আয় রাব্বাল আলামিন, আল্লাহ তুমি সবার উপরে, সব তুমি দেখতে পাচ্ছ, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, তোমার জ্ঞানের বাইরে কিচ্ছু হয় নাই আর হবে না। আল্লাহ এটা যদি সত্য হয়, আমি পাড়ার লোককে ঠকিয়েছি, প্রতিবেশীকে ঠকিয়েছি, আল্লাহ কেউ বুঝতে পারি নাই, কিন্তু তুমি তো বুঝতে পেরেছো। আল্লাহ তোমার সামনে কি করে মুখটা দেখাবো? ইত্তাকুল্লাহ, কোরআন শোনাচ্ছে ঈমানের যদি দাবি করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করতো, ও মুসলমানের ছেলে পরের মেয়েকে বৌমা করে এনে তাকে ঝিয়ের মতো কি কোনো দিন খাটাতো? জলসার দিনে সন্ধ্যাবেলা নিজের মেয়ের হাতে 300 টাকা দিল, নিজের নাতির হাতে 200 টাকা দিল, যা দুজনা খেয়ে আয়। বৌমার হাতে কজন টাকা দিয়েছো বলো? কারণ বৌমাও তোমাকে আব্বা বলে, তোমার বেটিও তোমাকে আব্বা বলে। তোমার বেটি তোমার ঘর ছেড়ে চলে গেছে, সে যদি 500 টাকার পাওনাদার হয়, তোমার থালা বাসি যে মেয়েটা ধুয়ে দেয় ও টাকার পাওনাদার হবে? যে তোমার বাসি বিছানাটা তুলে দেয় ও টাকার পাওনা হবে? যে তোমার সকালে উঠে তোমার 1 কাপ গরম চা করে খাওয়ায় ও টাকার পাওনা হবে? যে সকাল বিকাল তোমার খবর রাখে ও টাকার পাওনা হবে? যে তোমার জামা কাপড় কেচে তোমার কাছে দেয় ও টাকার পাওনা হবে? আল্লাহকে যদি ভয় করো, ওই বেটিকে যেমন হাত ধরেছো, এই বেটিকে তেমন হাত ধরো, ওকে কাছে বসাও, একে কাছে বসাও, জিজ্ঞাসা করো মা তোরা কি নিবি বল, তোরা যেটা নিবি সমান ভাগ পাবি। বৌমার বেলা কিছুই দিলে না, আর এদিকে মেয়ের বেলা এত দিয়েছো শেষ করতে পারছে না। তুমি তো কানা দাজ্জাল মশাই, তুমি আল্লাহকে ভয়ই করো না। আল্লাহকে ভয় করে, খালি মজলিসে বসে দরুদ পড়ছে, সল্লি আলা। ফেরেশতারা বলছে নাম্বার দিয়ে, প্যান্ডেলের বাঁশে নাম্বার দিয়ে রাখো, ছাল ছিলে দেবো সল্লি আলা দিয়ে। আল্লাহকে ভয়ই করে না, বোকা কথা। আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যদি তুমি ঈমানের দাবি করো তো প্রথম আল্লাহকে ভয় করো। আমার বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহকে যদি ভয় করার মতো আমার মন ছিল, আমি আল্লাহকে যদি ভয় করতাম, জমির আল টেলতে পারতাম না, বাজারে গিয়ে মালের দাড়ি মারতে পারতাম না। আমি আল্লাহকে যদি ভয় করতাম তো মুসলমানের ছেলে তোমাকে ভাবা দরকার ছিল, পরের মেয়েকে বিয়ে করে এনে গরু ছাগলের মতো হাত চালাতে পারতাম না। চালিয়েছি, হ্যাঁ, খালি জামা গুটিয়ে দাঁড়িয়ে। বাড়ির বউরা চিন্তা করছে, খোদা কোন জঙ্গলে আমাদের বিয়ে দিলে আল্লাহ। কথা বলার আগে হাত গুটোয়, হ্যাঁ, আরে রাখাল মাঠে গরু নিয়ে গেলে অত হাত গুটোয় না, এই ঘরে ঢুকলে যেমন হাত গুটোয়। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ এই যাত্রাকে দিয়ে বলেন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা পৃথিবীতে যতদিন বাস করবে সত্যবাদীদের সাথে তোমার বন্ধুত্ব হবে। কাদের সাথে? জোরে বলেন তো, কে কে সত্যবাদীর সঙ্গে বন্ধুত্ব করেছি বলো? সত্যবাদীর সঙ্গে বন্ধুত্ব ছিল, এই জন্য LIC এসে আমার ঘরে লাইফ ইন্স্যুরেন্সের টিকিট কেটে চলে গেল। সত্যবাদীর সঙ্গে বন্ধুত্ব ছিল, এই জন্যে সারা জীবন যে দাঁড়িয়ে পেচ্ছাপ করে তাদের সঙ্গে আত্মীয়তা হলো। তুমি সত্যবাদীর সঙ্গে কবে ছিল বলো? ও বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, শুধু চিটিংবাজি চলে, সত্যবাদী চলে না। আমি মুসলমান, এটা সত্য না মিথ্যা? বুঝতে পারলেন? এই জন্য বিয়ের দিনে কেমন সুন্দর পোশাক পরেছি, মাথায় টুপি না দিয়ে বিয়ে করতে যাবে না, বড় পাঞ্জাবি না পরে বিয়ে করতে যাবে না, পায়জামা না পরে বিয়ে করতে যাবে না। হ্যাঁ না,
মৌলবি ছাড়া বিয়ে পড়াবে? যদি বলেন পড়াবে না, এটা আপনি মুসলমানের ছেলে, হ্যাঁ না বলেন? এটা ভালোবাসেন ইনশাআল্লাহ? এটাতে যদি ভালোবাসা ছিল তো 3 দিন বাদে যখন শ্বশুর বাড়ি যাচ্ছিলে পাঞ্জাবি কোথায় চলে গেল, তোমার মাথার টুপি কোথায় চলে গেল, তোমার পাজামা কোথায় চলে গেল? ও মুসলমানের ছেলে, এরকম চিটিংবাজি করে কদিন চলবে বলো? বাবাজিরা, সোনার আলালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, যার বিয়ে পড়াচ্ছে সবকটা মৌলানা, হাফেজ সাহেব, হাজি সাহেব, কিন্তু সে নিজেই নামাজ পড়ে নাই। বেনামাজির জন্য দোয়া করলে আল্লাহর দোয়ারে কবুল এক চান্সে হবে না, 2 চান্সে হবে, মোটেই না। তো বেনামাজি দোয়া করলে কবুল হবে না, আর বেনামাজির জন্য যদি দোয়া করে আল্লাহ কবুল করবে না। কোরআন শোনাচ্ছে, মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াদউ লিল মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা। আমি নবীকে বলেছি, নবী গো, তুমি যেন ওদের জন্য হাত তুলবে না, তাহলে আমি আল্লাহ নবী তোমার দোয়াটা নিতে পারলাম না। কোনো মুমিনের জন্য পারমিশন দিলাম না আমার নাফরমানদের জন্য যেন হাত তুলবে না। বললে হুজুর, এখানে তো মুশরিকের কথা আছে, আপনি বেনামাজি কোথা থেকে ভেতরে গুঁজে দিলেন? ওরে বোকা, তুমি আলেম হলে বুঝতে পারতে। আল্লাহ নবী বলেছেন, মান তারাকা সালাতু মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ কাজা করলো সে যেন কুফরি সমান কাজ করলো। বিয়ের দিনে কি এমন কাজের প্রয়োজন ছিল যে ফজরটা কাজা হলো? বিয়ের দিনে কি এমন ব্যস্ত ছিল যে জোহরের নামাজ কাজা হলো? ইমাম সাহেব নামাজ পড়ে বিয়ে পড়াতে গেল, মোতোয়াল্লি সাহেব নামাজ পড়ে বিয়ে পড়াতে এলো, হাজি সাহেব, গাজী সাহেব, পাজি সাহেব, সব সাহেব নামাজ পড়ে এলো। যে সাহেবের নামাজ পড়ছে ও হারাম করে নামাজ কোথায় গেল? এমন বেনামাজির জন্য দোয়া করলে কবুল হবে? কোন হারাম খোরের বাচ্চা বলেছে এখানে একবার নাম বলো? যার বিয়ে হচ্ছে ও নামাজ পড়লো, আর দোয়া কার জন্য করছে? ওর বাপের জন্য? কার জন্য? এই কার জন্য দোয়া করছে? বড়ের জন্য তো। আর হ্যাঁ না বলেন না? বড় নামাজ পড়ে নাই, বউ নামাজ পড়ে না, আর নামাজের মশাল্লা বিছিয়ে বসে আছে। ফেরেশতা চিন্তা করছে, বাঁজা খাচ্ছি রে, নামাজের মশাল্লা বিছিয়ে আছে তবু নামাজ? জোরে বলে, ছি 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 ছি। আর ওখানে দোয়া চলছে, আর বলছে আল্লাহ। ফেরেশতা বলছে, শুকনো কাঁদিস না, ও পানি কিচ্ছু কাজ হবে না। তো চোখের পানির দাম আছে, রেখে দে বোকা, যেখানে সেখানে ফেলিস না। মুমিনের চোখের পানির দাম আছে, মনে থাকবে ইনশাল্লাহ? বাবাজি, মনে থাকবে ইনশাল্লাহ? জোরে বলেন। হীরের পাথর নিয়ে যদি সবজির দোকানে গিয়ে বলে 1 কেজি আমাকে আলু দাও, বলতে লাও, ওই পয়সা দাও, বলে এটা ভাঙা, খরচর কোথায়, টাকা দাও, পাতল। ও জানে না যে এই পাথরটা দিলে 1 গাড়ি আলু পাওয়া যায়। কত? যদি বলেন 100 বস্তা পাওয়া যায়, কিন্তু 1 কেজি আলু নিয়ে পাথর দিলে দোকানদার বলবে, মাথা খারাপ দেখি আপনার, আমি কি পাথরের ব্যবসা করছি নাকি? টাকা দেন, পাথর দেন। আমার বন্ধু, আল্লাহ পাক শোনাচ্ছে, মুমিন তোমার চোখের পানিটা হীরার থেকে দাম বেশি, তবে বেনামাজির দোকানে খুলো না, কিচ্ছু পাবে না, বরং পেলে দেবে। মনে থাকবে ইনশাল্লাহ? এই জন্য মুমিনের বসার জায়গা 4টে। কটা? জোরে বলেন। 1 নম্বর, মুমিন যখন বসবে তো আব্বা মায়ের কাছে বসবে। মুমিন যখন বসবে তো হাক্কানি আলেমের কাছে বসবে। মুমিন যখন বসবে তো হাক্কানি পীরের কাছে বসবে। আর মুমিন যখন বসবে তখন খোদার ঘরে বসবে। কোথায় বসবে? আমরা কোথায় বসি? বাপ মার কাছে সব সময় বসে থাকি, বলে না? যদি বলেন বাপ মার কাছে, আমি আপনাকে একটা করে দলিল দিচ্ছি, একটা করে আয়াত শোনাচ্ছি ইনশাল্লাহ। বাপ মার কাছে বসেন, 1 নম্বরে বাপ মার কাছে বসবে। 2 নম্বরে হাক্কানি আলেমের কাছে বসবে। কার কাছে? আলেমদের কাছে সব সময় বসে থাকে, নাকি বলছেন? হ্যাঁ,
মসজিদ পাড়ায় লেগেছে 1.5 বছর হয়ে গেছে। বলছে তোমাদের পাড়ার ইমাম সাহেব? বললে হ্যাঁ আছে, ইমাম আছে, চেনো? বলছে না সেদিন দেখলো, আমি তো ভালো করে চিনি না। 1.5 বছর ইমাম লেগেছে, এখনো চেনে না। কি জিনিস বোঝো খালি। তো বাবার কাছেও বসে না, আলেমের কাছেও বসে না, হাক্কানি ওলিয়া আল্লাহ ওলিয়া উলিয়াদের কাছেও বসে না। আর আল্লাহর ঘরে জোরে বলে জুম্মার দিনে খোদবার পরে ঢুকবে, আর সালাম ফিরলি মাল উড়ে যাবে, ফেরেশতা বুঝতে পারবে না এসেছে কে চলে গেছে কে। কিয়ামতে খাতা খুলে দেখবে নীল। বলছে আল্লাহ বিশ্বাস কর তোর ফেরেশতা কানা সালা দেখা পায়। আমি প্রত্যেক জুমায় গেছি, মেম্বারকে জিজ্ঞাসা করছে, ফেরেশতাকে বলছে কি রে এর নাম ছিল না? বলছে আল্লাহ বিশ্বাস করেন যায় নাই। বলছে আল্লাহ বিশ্বাস করুন তোর কসম করে বলছি। আল্লাহ চিন্তা করে সারা ঘটনা কি বলতে নি, ঘটনা কি এরকম ব্যাপার কেন? ফেরেশতা বলছে যে কোনোদিন আসে নাই, আর ও বলছে আল্লাহ তোর কসম খাচ্ছি। তো কোরআন বলছে ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমার আল্লাহ সেদিন জমিনকে বলবে, জমিন রে 2018 সালে 1 জানুয়ারি মাসের 1 জুমার দিনটা একবার ওকে কর। যখনই সুইচটা টিপেছে সঙ্গে সঙ্গে অন হবে, হবে না? হয় না? দুনিয়ার কম্পিউটারে যদি 30 বছরের পিছনের রেকর্ড দেখাতে পারে, আমার আল্লাহ 300 বছরের দেখাতে পারে কি পারে না? ওই দুনিয়া যেদিন শুরু হয়েছে সেদিন থেকে কিয়ামত পর্যন্ত লোডিং চলছে। আর শুনিয়ে দিয়েছে অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মা দাল্লা ফাইন্নামা ইউদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা। বাবারা 15 পারা সূরা বানী ইসরাঈলের 13 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা শুনে রেখে দে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটেছে সব একটা একটা করে নোট করে আমি বান্দার গলাতে ঝুলিয়ে রেখেছি। কিয়ামতে ওদিন ফাঁকস হবে। আল্লাহ পাক শোনাতেন ওয়া খরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনকে বলবে জমিন রে ওই 2018 সালের 1 জানুয়ারির 1 জুমাটা বার কর। বার হয়ে গেছে, বলে দেখ এবারে রেকর্ডটা চালা, ব্যাক রেকর্ড চালা। জুমার দিন ফজর হলো, মসজিদে 3 জন ছিল, মুয়াজ্জিন আর ইমাম, আর একটা ছিল পাক্কা হারাম। নাম বলবো? নাম বলবো না, নাম বলবো না, দেখে যাবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জুমার দিন ফজরে কটা? জোরে বলেন। 3টে। আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ এদের জন্য আমাদের সঙ্গে আপনি চ্যালেঞ্জ করেছিলেন, এরা জুমার দিনে ফজর পড়ে না। আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন। আল্লাহ যার উপরে বেজার, রহমত বর্ষণ হবে তার। বুঝে নেন বাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ যার উপরে বেজার, যত পয়সা থাক আর যত বুদ্ধি থাক, এ সংসার সব তার জন্য বেজার। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষেরা, এরপরে 8টা 10টা হলো, 11টা 11:30টায় মাইকে ঘোষণা হলো। আর জুমার দিন যারা সকালে গোসল করেন নাই তারা গোসলটা করে, বুঝে নিন, আপনি আর বলবো না। মুসলমানের ছেলের ফজরের আগে গোসল করার কথা ছিল, জুমার টাইমও গোসল করে নাই, মাইকে ঘোষণা করতে হলো। আজ শুক্রবার পবিত্র জুমার দিন, 11:30 বেজে গেছে, লুঙ্গি জামা ধুয়ে নিন।
বোঝেন নাই? বেদ করে দেখো, থাকো, ঘুমিয়ে গেছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ওই জুমার যখন ঘোষণা হলো, এরপরেও তখনও কাজে লাগছিল, ঘড়ি দেখছিল আর চিন্তা করছিল এখন আজান হবার 15 মিনিট বাকি, 1 ঘন্টা বাকি, তারপরে খুতবা হবে 20 মিনিট, অসুবিধে নেই। আমার বন্ধু ঘড়ি দেখে তখনও বসে আছে, গোসল হয় নাই। যখন 12টা বেজে গেছে, মসজিদ আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও তখন ঘড়ি দেখেছে আর একবার, এখনো খুতবা হবে আধ ঘন্টা, মূল সাহেবের বক্তৃতা হবে 15 মিনিট, অতএব তাড়াতাড়ি দরকার নাই। ও বন্ধু নিজের কাজে ব্যস্ত, তখনও দোকান চলছে, চাষ চলছে, মিল চলছে, ফ্যাক্টরি চলছে, অফিস আদালত চলছে, সব চলছে। আর মাঝে মাঝে বলছে আর জুমার দিন নামাজ পড়তে যেতে হবে। দেশের লোকেরা বুঝছে পাক্কা নামাজি, পাক্কা নামাজি, এ খবিস পিঁয়াজি ওকে বুঝতে পারে নাই, ফজরও পড়ে নাই, জুমার নামাজের আগে গিয়ে ফজরটা কাজাও করে নাই, খালি লোকের কাছে বলছে আর জুমার নামাজ পড়তে যাব। এই করতে করতে বন্ধুরা সুন্নত টাইম চলে গেল, ইমামের বক্তৃতা হয়ে গেল, খুতবা যখন শুরু হলো, তারপরে মাল অফিস ছেড়ে বার হলো, রাস্তায় খানিকক্ষণ বন্ধুর সঙ্গে আড্ডা দিল, মসজিদের কাছে গিয়ে দেখে খুতবা শেষ হয়ে গেল। এবার যখন ইমাম সাহেবের লাইন দিচ্ছে, কাতা দিচ্ছে, তাকবীর চলছে, ও সেই সময় ওযু করে ফুস করে ঢুকেছে, ফেরেশতা বুঝতে পারে নাই। ও তখন বলছে আল্লাহ এই দেখুন আমি ঢুকছি, ফেরেশতা দেখে নাই। তখন ফেরেশতা বলে রব্বানা, খুতবার আগে যারা ঢোকে না ওই হারাম খোরদের নাম নামাজির খাতাতে যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, এই জন্য কিয়ামতের ময়দান আল্লাহ পাক শোনাবে, নামাজে এসেছিলে কিন্তু তোমার খাতাতে নাম ওঠে নাই, নামাজের পরে শেষ মোনাজাত করে যদি যেতে তাহলে হয়তো চেপে যেত। যেমনি নাম ফিজে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাথার টুপি খুলে ছুঁড়ে দিয়ে বলেছে আবার দেখে নেব সামনে জুমার দিন সকালবেলা। টুপি চিন্তা করছে আল্লাহ কি সর্বনাশ, 1 সপ্তাহ বাদে যাক পকেট থেকে বেরিয়েছিল, আবার মাল প্যাকিং করে ভর্তি আছে। ফেরেশতা বলছে আল্লাহ দেখেছ, সালাম ফিরিয়ে মাল চাল চলে গেছে, খাতায় নাম উঠবে? বললেন না। বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা মসজিদে আগেও যায় না, পরেও আসে না, আল্লাহর ঘরে 2 মিনিট ভালো করে বসে না। কি যে বসে বসে, জোরে বলেন, বসে না। এখানে মুসলমান বসবে ক জায়গায় বলেছি, জোরে বলেন। 1 নম্বর কোথায়? আব্বা মায়ের কাছে কোরআন শুনিয়ে দিয়েছি, শুনে নাও। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا কামা রব্বায়ানি সগীরা। পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানি ইসরাইল, আয়াত নাম্বার 24, বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আছে, দেখে নিস। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াকাযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। বান্দা আমার ফয়সালা শুনে নে, আমি রব আমার ফয়সালা শুনে নে, আমারটাই শেষ ফয়সালা শুনে নে। ইবাদত শুধু আমার করবি, এ মাথা শুধু আমার কাছে নামাবি, কারণ মাথার মালিক আমি,
তোমার কাছে আমানত রেখেছি আমি, আমার কাছে নামাবি, অন্য কোথাও নামাবি না। আর বসবি গিয়ে আব্বা মায়ের কাছে, অন্য কোথাও বসবি না। এ বাপজি কার কাছে বসতে বলেছে? আব্বার কাছে, মার কাছে। জীবনে আব্বা মায়ের কাছে বসা হলো না, তাই বলে যাচ্ছি মনে রেখে দেবেন, বাপের থেকে মায়ের থেকে পৃথিবীর কেউ বেশি ভালোবাসে না। বান্ধবী যা ভালোবাসে নিজের ভাগ রেখে তবে ভালোবাসে, বিবি ভালোবাসে নিজের ভাগ রেখে ভালোবাসে। আমার বিবি আমাকে ছাড়া কোনোদিন খানা খায় না, কিন্তু যখন খেতে বসি সাথে বসে, অর্ধেক আমার পাতে অর্ধেক তার পাতে, বেশিটা আমাকে দেয় কমটা সে নেয়, ভালোটা আমাকে দেয় মন্দটা সে নাই। হ্যাঁ না না? কিন্তু খোদার কসম করে বলছি রে, মা যখন খেতে বসে তখন বাচ্চাকে খাইয়ে তবে খায়, বাচ্চাকে না খাইয়ে মা খায় না। কিন্তু মা কোনোদিন বলি না আমি তোকে বেশি ভালোবাসি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আব্বার থেকে পৃথিবীতে কেউ বেশি ভালোবাসে না। কিন্তু যখন আব্বাকে বুঝতে পারি তখন আব্বার থাকে, যদি বলেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা, সোনার জীবনটা পূর্ণ সোনার জীবন যৌবন দুটো নিয়ে বিয়ে করে বাড়িতে রেখে, একটা বাচ্চা কোলে রেখে বিদেশে পড়ে আছে, কখনো আলু সিদ্ধ ভাত, কখনো সবজি দিয়ে ভাত, কখনো শুকনো মুড়ি খাইয়ে কাটিয়েছে রাত। যত টাকা কামিয়েছে নিজের বাপের হাতে মায়ের হাতে দেয় না, নেমু খারাম বিবির হাতে আর বাচ্চার হাতে দিয়েছে। ও মুসলমানের ছেলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ভেবে নে। রাস্তা দিয়ে আসার সময়তে যেই জামাটা পছন্দ হয়েছে, ছেলের কথা মনে হলে ওই পছন্দের জামা ছেলের জন্য কিনেছে, নিজের জন্য কোনোদিন কেনে না। ওই পছন্দের শাড়ি ব্লাউজটা বিবির জন্য নিয়েছে রে, ওই নেমো খারাপ কারোর জন্য নেয় না। রাতের পর রাত ঘুমোয় না, সন্তানের সুখের জন্য, বিবির শান্তির জন্য। যে বিবি বাচ্চার জন্য সোনার যৌবন স্বর্ণ জীবনটা তছনছ করে দিয়েছে, অকালে বুড়ো হয়ে গেছে, চোখে জ্যোতি কমে গেছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, এই সন্তান ওই পিতার কদর যখন বোঝে না, আল্লাহ পাক বলে শুনে রেখে দে, ও পৃথিবীতে মানুষ হয়ে জন্মেছে, কুত্তা না হয়ে মরবে। আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন আমার ফয়সালা। কি ফয়সালা? সেজদা আমার পায়ে করবি, আর আব্বার পায়ের কাছে গিয়ে বসবি, অন্য কোথাও বসিস না। কারণ শুনে রেখে দে, আমি রব, আমার কাছে আসার জন্য মাঝখানে সিঁড়িটা হচ্ছে বাপ। সুবহানাল্লাহ, জোরে বললেন। আল্লাহর কাছে যাওয়ার জন্য বান্দার সিঁড়ির নাম কি? বাপ। বাপের হাত ছেড়ে দিয়ে যদি রবের কাছে যেতে চায়, ও জাহান্নাম পর্যন্ত যেতে পারে, তবে রবের কাছে যেতে পারবে না। কারণ ও রাস্তাটা রবের কাছে যাওয়ার রাস্তা না। বাপের পরে পৃথিবীতে তোমার, আল্লাহ মাফ করুক, যদি খোদা বলার হুকুম থাকতো তো বাপকে বলতে হতো। রবের পরে যদি কাউকে রব বানানোর মতো ক্ষমতা ছিল তো সেটা বাপের ছিল। বলে হুজুর, এর আগে তো কোনো বক্তা এরকম বলেও নাই, বলেও নাই। আমি আপনাকে বাস্তব দিচ্ছি আর কোরআন শরীফটাও দিচ্ছি। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, বাপের সঙ্গে রবের মিল কতটা। আল্লাহ বান্দাকে খাওয়ায় কিন্তু নিজে খায় না। কি বাবা খায়? যদি বলে খায় না। আল্লাহ বান্দাকে পান করায়, নিজে পান করে? করে না। আল্লাহ সবাইকে ঘুম পাড়ায়, আল্লাহ ঘুমায়? যদি বলে ঘুমায় না। আল্লাহ পাক বলে এই তিনটে গুণ আমি বাপের কাছে দিয়েছি। তার কাছে? যদি বলে আব্বা সারা জীবন কামায় আর কামিয়ে বাচ্চাকে খাওয়ায়, নিজে অতটা খায় না। কি বাপ খায় না বাচ্চাকে খাওয়ায়? কথা বলেন, আপনার তো বাপ। বলেন, বাপ খায় না বাচ্চাকে খাওয়ায়? বাপ না খেয়ে বাচ্চাকে খাওয়ায়, মা না খেয়ে বাচ্চাকে খাওয়ায়।
মা পান করার আগে বাচ্চাকে পান করায়। দেখেন না, সারাদিন রোজা রেখেছে, জোয়ান যুবক ছেলে রোজা রেখেছে, বৃদ্ধা মা পাশে বসে আছে, শরবতের গ্লাসটা মা তুলে ছেলেকে দিচ্ছে, আব্বা তুই প্রথম এক ঢোক খা। কাঁচা বয়সে মুখটা শুকিয়ে গেছে, আমি বুড়ো মানুষ, আমার কথা ছাড়। কি জি, মা খাওয়ায়, মা খায় না। হ্যাঁ না না বলেন? বাবাজি, বাচ্চা বিছানায় শুয়েছে, শুধু উল্টো পাল্টা করছে। মা এসে মাথার কাছে বসে জিজ্ঞাসা করছে, কচি শরীর খারাপ করছে? বা বলছে না। কষ্ট হচ্ছে? বললে না। তুই ঘুমোচ্ছিস না কেন? বলছে মা ঘুম লাগে না। তো বলছে আয় ওর কোলে মাথা রাখ। মা তার বাচ্চাকে কোলের উপরে মাথা তুলে মাথায় হাত বুলাচ্ছে, আর বলছে আব্বা ঘুমাবার চেষ্টা কর। মা ঘুমায় না, বাচ্চাকে ঘুম পাড়ায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, আমার কাছে আসার জন্য যে সিঁড়িটা আমি দিয়েছি ওটা হলো তোর আব্বা মা। ওই আব্বা মায়ের হাত ধরে আমার কাছে আসিস, আমি আমার রহমতের দরবারে তুলে দেবো। বলুন সুবহানাল্লাহ। তুই আব্বা মায়ের হাত ধরে আব্বা মার ঘরে উঠে পড়িস, আমি তোর হাত ধরে আমার জান্নাতের দরজায় তুলে দেব। বলেন আব্বা মায়ের কাছে বসেছি কোনদিন? হ্যাঁ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর কোরআন শোনাচ্ছে, দয়া যদি করতে হয়, দয়া যদি করতে হয়, ভদ্রতা নম্রতা যদি দেখাতে হয়, করুণা যদি করতে হয়, তো প্রথম কাকে করো? আব্বা মাকে। কাকে বলো? জোরে বলে। জলসা হচ্ছে, মিলাদ হচ্ছে, কুলখানা কলমাখানি হচ্ছে, পাড়ার লোকেরা অনেক কিছু করেছে, দেখবেন হুজুরকে দাওয়াত করেছে, নরম বিছানার উপরে বসাচ্ছে, দামি ফুলতোলা বালিশ দিয়েছে, কি সুন্দর গায়ের একটা ক্যাঁটা দিয়েছে, ভালো ব্ল্যাঙ্কেট দিয়েছে। এরপর জিজ্ঞাসা করছে, হুজুর আপনার কি খেতে ভালো লাগে বলুন? সরু চালের ভাত হবে, মাগুর মাছের ঝোল হবে, দেশি মুরগি হবে, ইলিশ মাছ ভেজে দেবে। আর হুজুরকে বসে বসে, হুজুর আপনি খান, দোয়া করবেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, এই পৃথিবীর যত মৌলবীকে খাইয়েছিস সব কোটা দোয়া করলে ঘোড়ার ডিম কবুল হবে কিনা জানি না, তবে যদি বৃদ্ধা মাকে কাছে বসে এমনি করে খাওয়াতিস, খোদার কসম বলছি মা খাওয়ার আগে তোর দোয়াটা কবুল হয়ে যেত, কবুল হয়ে যেত। আমার আল্লাহওয়ালা ভাইরা, মা যখন দেখতো দেশি মুরগির নরম গোশটা আমাকে দিয়েছে, ইলিশ মাছের ভালো পেটিটা ভেজে আমার পাতে দিয়েছে, মাগুর মাছের ঝোলটাতে ভাত ভিজিয়ে দিয়েছে, ও খেত আর বলতো আব্বা আমার মতো বৃদ্ধা মায়ের জন্য এত খরচা করতে কেন গেলি, এতগুলো টাকা নষ্ট কেন করতে গেলি, একটু হলেই তো হতো, এতগুলো লাগতো না। মায়ের চোখটা যখন পানিতে ভরে যেত, আর সে সামনে রহমতের বাঁধ তখন ভেঙে যেত, ফেরেশতারা আল্লাহর কাছে হাত তুলে কাঁদতো আর দোয়া করতো, আল্লাহ বাচ্চা মাকে খুশির সাগরে ডুবিয়ে দিয়েছে, তোমার এখনো দয়া হবে না? তুমি এখনো করুণা করবে না? তো আল্লাহ পাক শোনাত, শোন, মায়ের চোখে পানি আসার আগে আমার রহমতের বাঁধ ভেঙে গেছে, আর আমি আল্লাহ ওই রহমতের ঝর্ণা দিয়ে মা বেটা দুটোকেই মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। আল্লাহ পাক শোনাচ্ছে, বসলে মা বাপের কাছে বসবি। কার কাছে? জোরবান কার কাছে? আমরা সারা জীবন কার কাছে বসেছি বলে? মোড়ের মাথায় বসেছি, বাঁশের মাচার উপরে বসেছি, বলো বলো বলো। হ্যাঁ, ছত্তারের বাপের চায়ের দোকানে বসেছি, বলো বাড়িতে মার কাছে বসা। কোরআন হচ্ছে ওয়াকফিজুল্লাহুমা জানাহাদুল্লি মিনার রাহমা। শুধু আব্বা মায়ের কাছে বসবি না, আব্বার কাছে মায়ের কাছে যখন বসবি, কচি বাচ্চাকে মা যেমন টেনে কোলের কাছে তুলে নেয়, মা যেমন বাচ্চাকে বুকের উপরে তুলে নেয়, নাতি আর পোতাকে দাদু যেমনি বুকে জড়িয়ে নিয়ে বসে, ওরে আব্বা মাকে অমনি কোলের কাছে বসবি। তোর গায়ের দামি চাদরটা মায়ের গায়েতে চাপিয়ে দিবি, তোর পায়ের দামি মোজাটা মায়ের পায়ে একবার চাপিয়ে দিবি, মাকে বুকের ভেতরে জড়িয়ে নিবি। মা সেদিন তোকে কোলে নিয়েছে, তুই মাকে একবার কোলে নিবি। রব্বে জুলজাল বলে, ফেরেশতারা রে শুনে রাখা দে, আমি শুনিয়েছিলাম ওয়াহফিজুল্লাহুমা জানাহাদুল্লি মিনার রাহমা, ও জানাহাদুল্লি মিনার রাহমা, ভালোবাসার বাহুডোরে যেমনি করে মা বাচ্চাকে রেখেছিল, আজ বাচ্চা যখন মাকে তুলে নিয়েছে, যেদিন মায়ের আঁচল পৃথিবীতে থাকবে না, মায়ের নজর পৃথিবীতে থাকবে না,
মায়ের হাত দুটো পৃথিবীতে থাকবে না। সন্তান যখন নজর আড়ালে চলে গেছে, মা দাঁড়িয়ে দেখেছে আর দোয়া করেছে, বাচ্চা নজরের আড়ালে চলে গেছে, তো মা আল্লাহর কাছে বলেছে, রব্বানা আমার আঁচল থেকে বেরিয়ে গেছে, তোমার রহমতের আঁচলের বাইরে গেল না, আমার চোখের আড়ালে চলে গেছে, তোমার চোখের আড়ালে গেল না। আমি যত বাচ্চাকে ভালোবাসি, তুমি বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসো। ও আল্লাহ, তোর ইজ্জতের কসম, আমার বাচ্চাকে কষ্ট দিবি না, আমার বাচ্চা যেন মুসিবতে পড়ে না, আমার বাচ্চার জন্য দুশ্মনী আটকাতে পারে না, আমার বাচ্চা যেন কোনোদিন চোখের পানি ফেলে না। রব্বে জলজল বলে, ফেরেশতারা রে, ওর মায়ের দোয়াটা আমার আর্চের সামনে জলজল করে ভাসছে। ও পৃথিবীর যেখানে যাবে আমার 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 বাহু ডোরে থাকবে, আমার রহমতের আঁচলের তলাতে থাকবে, আমার ভালোবাসার বাগিচাতে থাকবে, আমার কুদ্দুতি বাহু ডোরে থাকবে। দুশ্মনের বাল বাঁকা করতে পারে না, দুশ্মনের কেউ কে এক চুল পরিমাণ কষ্ট দিতে পারে না। কোরআন তোমাকে শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দাও। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আল্লাহ পাকের প্যারা নবী শুনিয়ে দিয়েছেন। অবিশ্ববাসী উম্মতের জন্য শুনে রেখে দাও, তিনজনের দোয়া কখনো মিস্টেক যায় না। সালাসাতু দাওয়াতিল মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। তিনজন মানুষের দোয়া কখনো মিস্টেক করে না। এক নম্বর, আব্বা মা যখন দোয়া করে আল্লাহ কোনোদিন ফেরায় না। রব্বে জুল জালাল বলে, আমার নবীর ইজ্জত রেখে দিয়ে, আমার নবীর কথার দামটা বজায় রেখে, আমার নবীর কথা আমার কথা দুটো একটাই কথা ছিল, বাপের দোয়া কখনো মিস যাবে না, মায়ের দোয়া কখনো মিস যাবে না। ওই মা চলে গেছে, আমার হাতে তুলে দিয়ে গেছে আর বলে গেছে, আমি চলে যাচ্ছি আর থাকবো না, আল্লাহ তুমি কখনো চলে যাবে না, আমার বাচ্চা যেন চৌরাহাতে বসে কাঁদে না। মেরে মোহতম দুস্তর বুজুর্গ, রাস্তায় বসে আজ কাঁদছি, কেউ দেখার নেই, কেউ আহা বলার নেই, চোখের পানি পড়ছে, কিন্তু আমার হয়ে বলার কেউ নেই। কারণ আমার মায়ের দোয়া নেই আমার সাথে, আমার আব্বার দোয়া নেই আমার সাথে। এটা খুবই বড় সুন্দর শিখিয়েছে। এখন ঘুমাই ধুলার উপর, মাটির বিছানা, কোথায় আছি কেমন আছি কেউ খবর রাখে না। একটা সময় তুমি যেখানে যেতে ঘুরে এসে জিজ্ঞাসা করতে, আমার বাচ্চাটা কোথায় গেল, আমার বাচ্চাটা দেখতে পাচ্ছি না। একটা জায়গায় ঘরের কোণে ঘুমাচ্ছে, আহারে আমার বাচ্চাটা ধুলোর উপর শুয়ে ঘুমাচ্ছে, আঁচল দিয়ে মুছে দিতে, কোলে তুলে নিতে, নরম বিছানায় শুইয়ে দিতে। মা তুমি যেদিন থেকে চলে গেছো আমি ঘুমাই, কিন্তু কেউ একবার এসে হাত বুলিয়ে দেখে না এই বাচ্চাটা কোথায় পড়ে আছে, কার কাছে পড়ে আছে, মশাতে খাচ্ছে, মাছিতে খাচ্ছে, নাকি শীতের বেলা গায়ে থেকে ব্ল্যাঙ্কেটটা চলে গেছে। মা আমার দেখার কেউ নেই। এই দুঃখ এখন বন্ধু মাগো, আমার কান্না জনম সাথী, দিন কাটে মা যেমন তেমন, কাটে না তো রাতি। তোর কথা মা মনে হলে সইতে পারি না, তখন চোখের জলে বালিশ ভেজে মাগো ভেজে বিছানা। নীরবে শুয়ে শুয়ে মনে হয় তুই বেঁচে থাকলে গিয়ে বলতাম, মা আমার এই কষ্ট হচ্ছে, আমি বিছানায় শুয়ে কষ্ট পাই। বিবি দেখে, একবার হাহুতাশ করে, ফের ঘুমিয়ে পড়ে। বাচ্চা দেখে, একটু কষ্ট পায়, ফের ঘুমিয়ে পড়ে। কিন্তু আমি কষ্ট পেলে তুই কোনোদিন ঘুমাতে পারতিস না,
যতক্ষণ পর্যন্ত আমি ঘুমাতাম না তুই ঘুমাতে পারতিস না। আজ আমি কোথায় আছি, কেমন আছি, কিভাবে আছি, কেউ খবর রাখে না। রাব্বে জুল জালাল বলে, এই জন্য বলেছিলাম ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, রেখে দে, রেখে দে তোর এই সম্পদটাকে তোর বাহুতে। যেদিন ওরা চলে যাবে সেদিন আমার রহমতের বাহুতে আমি তোকে আটকে রাখবো। বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বরে বসে আছে। এশার আজান হয়ে গেছে, উম্মত নামাজের জন্য লাইন দিচ্ছে। রাসূল ডুকরে কাঁদছেন, এত কাঁদছেন যে মনে হচ্ছে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল বেমালুম কাঁদছেন, সাহাবীরা চুপচাপ বসে আছে, কিচ্ছু বলেন নাই। দীর্ঘক্ষণ কান্নার পরে আস্তে আস্তে কান্না বন্ধ হলো, নামাজ শুরু হলো, আর ভিতরে কান্নার হিচকি বাকি রয়ে গেল। নামাজের পরে সাহাবী যাদের যাওয়ার ছিল চলে গেছে। চারিদিকে সাহাবীরা বসে গিয়ে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কাঁদছিলেন কেন, কি হয়েছে বলেন? দুশ্মনের কোনো খবর, মুসিবতের কোনো খবর, খোদার আযাবের কোনো খবর, এত কেন কাঁদছিলেন? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আমার মার কথা মনে পড়ে গিয়েছে। আমি যখন ঘর থেকে বার হয়ে আসছিলাম, মাসুম বাচ্চা, মাসুম বাচ্চা শুধু মা বলে ডেকেছে। মা কাচার খেয়ে বার হয়ে বুকে তুলে নিয়ে তার কপালে চুমো খেয়ে বুকে টিপে ধরেছে। মনে হলো মা কোন শিশুকালে ফেলে রেখে চলে গেছিস, কেউ কোলে নেয় না, কেউ কোনো দিন কাছে বসায় না। মা মনে পড়ে গেছে, তাই আর চোখে পানি। আমার উম্মত, আমার আশিকের রাসূল, আমার নবী প্রেমিক বন্ধুরা, কখনো সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে চোখের পানি এমনি করে এসেছে যে পানি আপনি আটকাতে পারছেন না? বিবি জিজ্ঞাসা করছে, কি হয়েছে বলো? বাচ্চা জিজ্ঞাসা করছে, বলো না কি হয়েছে আব্বা বলো। সেদিন আপনি বলতে পেরেছেন যে আজ আমার মায়ের কথা মনে পড়ে গেছে রে, মনে হচ্ছে এই শীতের দিনে হতভাগী কোথায় আছে। আমি তো দামি মোজা পায়ে দিয়ে বসে আছি, আমি তো দামি জামা কাপড় গায়ে দিয়ে বসে আছি। হতভাগী সারা জীবন একটা কাপড়কে দুটো ভাঁজ করে গায়ে দিয়ে আমাদের মানুষ করেছে। কখনো বাপের ছিঁড়ে যাওয়া একটা লুঙ্গি ছেঁড়া গায়ে দিয়ে দিন কাটিয়েছে, চাদর পাই নাই। সারা জীবন লেপ তো পাই নাই, ছেঁড়া ক্যাতাগুলো গায়ের উপরে চাপিয়ে দিয়ে রাত কাটিয়েছে। আজ এই শীতে আমি তো দামি ব্ল্যাঙ্কেটের তলায় শুয়ে ঘুমাচ্ছি, মা তুই কোথায় ঘুমাচ্ছিস? রব্বে জুল জালাল বলে, যদি বসতে হয় তো মায়ের কাছে বস। আজ মা নেই, কার কাছে বসবো? আব্বা নেই, কার কাছে বসবো? আল্লাহ পাক শোনাচ্ছে, শোন, এখনো তোর মনের ব্যথা দূর করার জন্য আর আমার রহমতের ছায়াতে আসার জন্য আমি আল্লাহ একটা অপশন রেখেছি। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকালে ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ পড়ে হাতে তাসবিহ নিয়ে আমার রাসূলের শানে দরুদ পড়তে পড়তে আব্বা মায়ের কবরের কাছে যাস। আব্বা মায়ের কবরের কাছে গিয়ে পায়ের দিকে বসিস, আর পায়ের দিকে বসে মাটির উপরে হাতটা রেখে বলিস, মা তুমি ঘুমাচ্ছ তো, আজ নিরুপায় হয়ে তোর কাছে এসেছি। তুই খালি বলতিস যে কই বাড়ি আসিস না, এতদিন দেরি হলো বাড়ি আসিস না, আজ কতদিন চলে গেছো মা, কই একবারও তুমি আসলে না। তাই তোমার পায়ের কাছে এসে আমি এসে বসেছি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপরে আল্লাহর কাছে হাত তুলে বলো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর ফেরেশতারা খোদাকে ডেকে বলে, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তোর বান্দা বড় নিরুপায়। আল্লাহ জিজ্ঞাসা করে, কে? বলে, হাজা ফালা ইবনে ফালা, অমুকের বেটা অমুক, জয়পুরে বাড়ি। কি হয়েছে? বলছে, আল্লাহ
আজ বুঝতে পেরেছে যে বৃক্ষ তলাতে গোটা জীবন কাটিয়েছে, সেই বৃক্ষটাই কেটে গেছে, সেই বৃক্ষটাই শুকিয়ে মরে গেছে, বৃক্ষটাই চলে গেছে। আজ বুঝতে পেরেছে গাছতলার কি আরাম, আজ বুঝতে পেরেছে গাছতলাতে কি মজা। তাই নিরুপায় হয়ে গাছের গোড়ার কাছে এসেছে, গাছ তো চলে গেছে। আজ বাচ্চা মায়ের কবরের কাছে এসে হাত তুলেছে, কি বলে? বলছে আল্লাহ তুই যা বলতে বলেছিস রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলে দিয়েছে। বলছে তাই? বললে হ্যাঁ। বললে শুনে রাখ, সারা পৃথিবী দেখেছে বাচ্চা কবর দেখায় মায়ের কবরের কাছে এসেছে, তোরাও দেখেছিস বাচ্চা কবরের কাছে এসেছে। আমি দেখেছি আমার বান্দা তার নিজের জান্নাতের দরজার কাছে এসে দাঁড়িয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা আমি আল্লাহ বলছি তোরা সাক্ষী থাক। ওই বাচ্চার চোখে যখন পানি এসেছে আর ও যখন আমার কাছে হাত তুলে কেঁদেছে, আমি আল্লাহ পাক ওর চোখের পানির প্রথম ফোঁটাতে ওর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, আর বাপের কবরটা মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। এই বাবাজি, আব্বা মা হলো জান্নাতের দুটো দরজা, তোমার চোখ দুটো হলো সেই দরজার প্রথম জানালা। এই দুটো চোখের পানি তোমাকে জান্নাতের দরজায় পৌঁছে দিতে পারে। এর জন্য তোমাকে মা বাপের পায়ের কাছে বসা দরকার ছিল, মা বাপের কাছে বসা দরকার ছিল, তাদের সঙ্গে একটু ভালো কথা বলা দরকার ছিল, তাদের সঙ্গে একটু মিষ্টি ভাষা বলা দরকার ছিল, তাদেরকে একটু মোহাব্বত আর খাতিরদারি করা দরকার ছিল। গোটা জিন্দেগিতে আব্বা মায়ের সঙ্গে খাতিরদারি করলাম না, মিষ্টি কথা বললাম না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ বেটা দুকড়ে কাঁদছে। কখন? যখন নিজের বাচ্চা মারা গেছে, তখন মনে হয়েছে সন্তান হারানোর কি জ্বালা। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, কাউকে ডাকতে হবে না, কাউকে ডাকতে হবে না, কারোর কাছে আপনার গিয়ে অনুনয় বিনয় করতে হবে না, কাউকে দিয়ে দোয়া করাতে হবে না। সন্তান যদি চলে যায় তো আল্লাহ পাক শোনাচ্ছে তুই নিজে আয়, তুই নিজে আয়, তুই নিজে আয়। আমি আল্লাহ শোনাচ্ছি তুই নিজে আয়, কারণ পিতার দোয়া আমি আল্লাহ কখনো ফেরাই না। তাই যে হাতে সন্তানকে তিল তিল করে খাইয়ে বড় করেছো, যে হাতে ছেলেকে সুন্দর গোসল করিয়ে কাপড় পরিয়েছো, যে হাতে সন্তানকে বুকে জড়িয়ে মানুষ করেছো, যে হাত দিয়ে সারা জীবন সন্তানকে আবরণ করেছো, ওই হাতে নিজে গোসল দাও, বাচ্চাকে অন্য কাউকে দিয়ে গোসল দিও না। যখন বাচ্চার গোসল হবে, বাপ তুমি হাতে গোসল দাও, আর গোসল দেওয়ার সময় খালি একবার বেটার মুখের দিকে তাকিয়ে বলো, আব্বা এতদিন গোসল করিয়েছিলাম, তোর ইচ্ছা পূরণ হয় নাই, আমার হাতে এই গোসলটা করার তো খুব শখ ছিল, আমি তোর গোসল করিয়ে দিচ্ছি। পৃথিবীর যেই গোসল করে রাখবে বোকা, বাপের থেকে ভালো গোসল কেউ করাতে পারে না। ঘাটে দেখবেন সবাই গোসল করিয়েছে, তারপরে বাপ কি বলে, এখানে এখানে আমার কাছে আয়। বাপ আর একবার পিঠে হাত বুলিয়ে গায়ে হাত বুলিয়ে বাচ্চার গোসল করায় না, কারণ সবার গোসল করানোটা বাপের পছন্দ হয় না। আল্লাহ পাক বলছে আজ চলে যাচ্ছে, আজ গোসল করাবি না, আজ তুই গোসল করিয়ে দে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে আখিরাতের কথা চুম্বকের মতো শোনাচ্ছে। মানুষ মাকনাতিসের মতো চুম্বকের মতো জড়িয়ে শুনছে, একদম স্তব্ধ হয়ে শুনছে। ওসমাতে ঘরের ভিতর থেকে আম্মা জান মারিয়া কিপ্তিয়া বাঁদিকে দিয়ে বললেন, একবার গিয়ে আল্লাহ রাসূলের কাছে বলো না যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একবার ভেতরে আসতে বলেছে। আল্লাহ নবীর কাছে গিয়ে বাঁধি গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও বাড়ির বাঁধি এসে নবীকে সালাম দেয়। আমরা বড় হতভাগা মুসলমান, আজও বিবি এসে স্বামীকে সালাম দেয় না, আর স্বামী ঘরে গিয়ে বিবিকেও সালাম দেয় না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ও বাঁধি এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? বলেন ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান একটু ভিতরে আসার জন্য আপনাকে বলে পাঠিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, চলো আসছি। ফের উম্মতের সঙ্গে কথা বলতে বলতে নবী ভুলে গেলেন, দীর্ঘক্ষণ হয়ে গেছে, ভিতরে আসেন নাই। আম্মা জান মারিয়া কিপ্তিয়া সঙ্গে সঙ্গে শোনাচ্ছেন, আম্মা জান মারিয়া কিপ্তিয়া সঙ্গে সঙ্গে শোনাচ্ছেন, সঙ্গে সঙ্গে শোনাচ্ছেন যে আরেকবার যাও, আরেকবার যাও।
মনে হচ্ছে আল্লাহ রাসূল ভুলে গেছেন, আরেকবার যাও। ভিতরে গেলেন, আবার সালাম দিলেন, কি খবর ইয়া রাসূলুল্লাহ, আম্মাজান একটু ভিতরে স্মরণ করেছিল। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি, চলো যাও। ফের কথা বলতে বলতে ভুলে গেলেন। এরকম দ্বিতীয়বার ভুলে গেছেন। তো তৃতীয়বার মারিয়া কিপ্টাও হলো বিবি, আমাদের বিবিদের মতো নয় যে দুবার বলেই দরজার কাছে এসে গলা চিনলে ধমক দিলে স্বামীকে, তোমার কানে কথা যাচ্ছে না নাকি? না, তিনি বুঝছেন আমার স্বামী ব্যস্ততার সঙ্গে আছে, আমার স্বামী কোনো অসুবিধার মধ্যে আছে, ভুলে যাচ্ছে, আরেকবার খবর দিই। ভদ্রতার সঙ্গে মাদিকে পাঠানোর বললেন, কানের কাছে গিয়ে বলবে মেহমান চলে যাবে, একটু আপনার সঙ্গে শেষ দেখা করতে চাচ্ছি। বাঁধি এসে রাসূলের কাছে সালাম দিলেন, চোখটা তখনও পানিতে ছলছল করছে, ঠোঁটটা থরথর করে কাঁপছে, ব্যথা ভরা আওয়াজ নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেহমান চলে যাবে, আপনার অপেক্ষায় আছে, শেষ দেখা করতে চাচ্ছে। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, একটু অপেক্ষা করো, আসছি। ভিতরে চলে গেলেন, আর যেমনি ঘরের ভিতরে গেছেন, আম্মাজান মারিয়া কিপ্তিয়া দুধের বাচ্চাটা কোলে থেকে তুলে নিয়ে রাসূলের কোলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হচ্ছে মেহমান থাকবে না, চেহারা দেখে বুঝতে পারা যাচ্ছে মনে হচ্ছে আর থাকতে চাচ্ছে না, শুধু আপনার শেষ দেখাটা, আপনার চাঁদ মুখটা দেখার জন্য একটু অপেক্ষায় আছে। আল্লাহ নবীর কোলে দিয়েছেন, বাচ্চার মুখের দিকে নবী তাকাচ্ছেন, বাচ্চা মায়ের বাপের কোলে শুয়ে আব্বা বলার জন্য মুখটা খুলেছে, আব্বা বলার জন্য মুখটা খুলেছে, কারণ আজরাইলের হাত এসে সিনার উপরে পড়েছে, বাচ্চার আওয়াজ শেষ। রাসূল দেখলেন বাচ্চা হাঁ করেছে আব্বা বলবো বলে, আওয়াজ নেই, মুখের দিকে তাকিয়ে চোখ দিয়ে দরদর করে পানি আসছে, বলছে, বেটা রে, আমার উম্মতের মায়া, আমার উম্মতের ভালোবাসা, আমার উম্মতের ব্যথা এতটা দিলে চেপেছিল, আমি যে কারোর বাপ কথাটা ভুলে গিয়েছিলাম। এই জয়পুরের বন্ধু, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে গিয়ে রাসূল সন্তান ভুলে গেছে, আমি আপনি সন্তানের মুখের দিকে তাকিয়ে আর ভালোবাসা দেখাতে গিয়ে নবী ভুলে গেলাম। কোন লজ্জায় আর কোন সাহসে কিয়ামতে বলবো, নবী আমি তোমাকে ভালোবাসি, তোমার দলের মানুষ। আল্লাহ পাক বলেন যে লিওয়াউল হামদ ইয়াউমা ইযিন বিয়াদিহি, আল্লাহ নবী বলেন যে লিওয়াউল হামদ ইয়াউমা ইযিন বিয়াদিহি, কিয়ামতের ময়দানে আমার হাতে হামদের ঝান্ডা থাকবে, যে ব্যক্তি ঝান্ডার তলায় আসবে বিনা হিসাবে জান্নাতের বাগানে চলে যাবে। আমি আপনি গিয়ে বলতে পারবো তো যে রাসূল আমি আপনার সেই ভালোবাসার দলের মানুষ? আল্লাহর নবী সন্তানকে শোনাচ্ছে, আমার উম্মতের ব্যথা আমাকে এতটা বেশি চেপে রেখেছিল যে আমি যে কোনো সন্তানের পিতা শব্দটা ভুলে গিয়েছিলাম, তাই এসে তোকে কোলে নিতে পারলাম না, আর তোর কথাটা শুনতে পারলাম না। আল্লাহ নবীর কোলেতেই বাচ্চা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, সন্তান কোল থেকে চলে গেছে, বাপ চোখের পানি ফেলে চোখের পানি মুছে নিজে হাতে গোসল দিয়ে কাফন পরিয়েছেন, বাচ্চাকে গোসল দিয়ে কাফন পরাচ্ছেন, উম্মতকে শুনিয়ে দিয়ে গেলেন, সন্তান মারা গেলে কাউকে দিয়ে গোসল দিও না, নিজে হাতে গোসল দিও, বাচ্চাকে ভালো করে গোসল করিয়ে দিও আর শুনিয়ে দিও, আব্বা এই গোসলটার অপেক্ষায় ছিলিস, চল আমি তোকে গোসল করিয়ে দিচ্ছি। সুন্দর কাফনের কাপড়টা পরিয়ে কপালে আদর করে চুমো খেয়ে বলে দিও, আব্বা গো, এত জামা কিনেছি, ঈদের দিনে তোর পছন্দ হয় না, কোরবানির দিনে এত জামা কিনেছি পছন্দ হয় না, বছরের প্রথমে পৌষ মাসের দিনে এত ভালো জামা কিনেছি পছন্দ হয় না, এই জামাটা তোর পছন্দ ছিল, লে পরে নে, নে পরে নে। সাদা কাফনটা বাচ্চাকে পরিয়ে দিয়ে আর আদর করে বিছানায় শুইয়ে দিয়ে বলে এসো, আব্বা ঘুমাস, কাঁদিস না, ভয় খাস না, ঘুমাস, আরামে ঘুমাস। কবরে শুইয়ে দিয়ে মাটির উপরে এসে সবাই দাফন করে যখন চলে যাবে, তখন আপনি চলে যাবেন না, চুপচাপ বসবেন, চোখে পানি আসবে। অনেক মানুষ আছে, এদের মধ্যে শয়তান আসবে, এসে আপনার হাতটা ধরে খুব আদর করে খুব করুণ স্বরে বলবে, ছেলের কবের কাছে কাঁদি না, কষ্ট হবে, জানবে এটা ইবলিশের বড় ভাই এসেছে, মানুষ নয়।
সন্তান চলে যাবে আর বাপের চোখে পানি আসবে না, তাই হয়? বাপের চোখে পানি পড়লে কবরে আযাব হবে। কোন হারাম করে বলেছে? কোন জানোয়ারে বলেছে? কোন ছাগলে বলেছে? বাপের চোখের পানি যতটা কবরের উপরে পড়বে, জান্নাতের ফুলের বাগান তত বেশি কবরে সাজানো হবে। বোকা না, ভুল বলেছে, সে জানে না। যদি কোনো আলেম বলে যে জয়নাল ভুল বলে গেছে, তো একবার আমার কাছে নিয়ে যেন, যেমন আদা থেঁতে না শালাকে ওরকম থেঁতে বসে দিন। জাগল ছাগল কোথাকার। মা মরে গেছে, মাটি দেওয়ার পরে আপনি পালাবেন না, সবাই মাটি দিয়ে চলে যাবে, আপনি বসবেন, আপনার চোখের পানি নাকের ডগ দিয়ে টপ 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 করে যদি পড়ে, আর কেউ যদি আপনার হাত ধরে বলে আয় মার কবরে কাঁদিন, কাঁদতে নেই, মার কষ্ট হবে, বাজে কথা বলবেন, বাজে কথা। নিরেট মূর্খ, ওর পেটে লাত মারলে ইলমের এক অক্ষর নাই, থাকলে বলতো না। আমার আল্লাহ ভাইরা, আল্লাহ নবী বলে মা মরে যাবে আর বেটার চোখে পানি আসবে না, তাই হয়? এই বাচ্চা চলে যাবে আর বাপের চোখে, তাই হয়? তবে হ্যাঁ, চিৎকার মেরে কাঁদবে না, আত্মনাদ করবে না, কলিজা ফাটা পানি চোখ অবশ্যই পড়বে। সব যখন চলে গেছে কাউকে নিয়ে করবেন না, সবাই যখন চলে যাবে তখন একা কবরের কাছে বসে রবের কাছে হাত তুলে বলবেন, আল্লাহ এই বাচ্চা তুমি আমার এই হাতে দিয়েছিলে, এই কোলে দিয়েছিলে, আবার তুমি চেয়েছো, আমি কোলে করে দিয়ে চলে গেলাম, খুশি তো? আল্লাহ তুমি খুশি তো? তবে কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার সন্তানের কথা মনে হবে, আর আমার বাচ্চা যেদিন আমাকে আব্বা বলে ডাকবে, সেদিন যেন আমার বাচ্চাকে আমার কোলে ফিরিয়ে দিয়ে, সেদিন যেন কেড়ে নিয়েন না, সেদিন যেন আমাকে লাঞ্ছিত করবেন না, সেদিন যেন আমাকে বঞ্চিত করবেন না, সেদিন যেন আমাকে কারোর কাছে অপদস্থ করবেন না, আমার বাচ্চাকে আমার কোলেতে ফিরিয়ে দেবেন। সন্তানের কবরের কাছে বসে হাতটা তুলে আপনি দোয়া চাইবেন, আল্লাহ শুনেছি তুমি বলেছ, তোমার হাবিব বলেছে যে যদি কোনো বাপ বেটার জন্য দোয়া চায় তুমি নাকি ফেরাও না। তোমার কথা সত্য, তোমার নবীর কথা সত্য, এই দুই সত্যের দিকে তাকে আমি হাত তুলেছি। আমি পিতা হয়ে জীবনে যদি কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি, আর এই ভালো কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আমি বাপ দোয়া চাচ্ছি আমার বাচ্চাকে আপনি আপনার রহমতের তলাতে রাখবেন, আমার বাচ্চাকে আপনি কষ্ট দেবেন না। রাব্দের জুল জালাম ফেরেশতা পাগল হয়ে গেল না কি রে? কেন? জীবনে তো একটা ভালো কাজ করছে, সেটাও দিয়ে দিয়েছে। বলছে আল্লাহ ওর নিজের থেকে সন্তানকে বেশি ভালোবাসে। বলে তাহলে আমার রাসূলের কথা একবার শুনিয়ে দে, ও যদি ওর সন্তানকে ওর থেকে বেশি ভালোবাসে, তো আমি আল্লাহ ওর বাপের থেকে 70 গুণ বেশি ভালোবাসি রে। তাই শোন, ওর জীবনের একটা নেকি ছিল, সেটা দিয়ে বেটাকে বাঁচিয়ে দিয়েছে, ও বাপ ওর বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছে, আর আমি আল্লাহ বিনা নেকিতে আমার বান্দাকে বাঁচিয়ে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তুই শুনে রেখে দে, ওর জীবনের সব দিয়ে যদি ও বাচ্চা বাঁচাতে পারে, তো আমি আল্লাহ আমার কুদরত দিয়ে আমার বান্দা বাঁচাতে পারি। তুই শুনে রাখ, ও বাপ ওর বেটা বাঁচিয়েছে, আর আমি আমার বান্দা বাঁচিয়েছি। ওরা বাপ বেটাতেই বেঁচে গেছে, বাপের দোয়াটা কাজে লেগে গেছে। মনে থাকবেন ইনশাআল্লাহ। এতিমকে খাওয়াবেন, মিসকিনকে খাওয়াবেন, গরিবকে খাওয়াবেন, ফকিরকে খাওয়াবেন, ভালোবেসে খাওয়াবেন, দুঃখে নয়। দামি প্লেটে খাওয়াবেন, কোলের কাছে বসে খাওয়াবেন। কোন ফকিরকে খাওয়াতে যদি কাঁচের গ্লাস ভেঙে যায়, হেসে কুড়িয়ে নেবেন। কোন ফকিরকে খাওয়াতে গিয়ে, এতিমকে খাওয়াতে গিয়ে দামি প্লেট যদি পড়ে ভেঙে যায়, আলহামদুলিল্লাহ বলবেন, ইন্না লিল্লাহি বলবেন না, আলহামদুলিল্লাহ বলবেন। আর হেসে বলবেন ফকিরের গায়ে হাত দিয়ে, আলহামদুলিল্লাহ। বসুন, এই আটা পেলিয়া, এই করিমের মা আটা পেলিয়া, প্লেটটা দে। ওই প্লেটটা তুলে নিয়ে ভালো করে প্যাকিং করে চোখের পানি দিয়ে পুরো রেখে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতিমকে খাওয়াতে গিয়ে প্লেটটা ভেঙেছি, এই প্লেটটা কিয়ামতে তোর হাত থেকে নেবো, আর জান্নাতের প্লেট নেবো, ভাঙা প্লেট না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইউতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া ইয়াসীরা।
পৃথিবীতে এতিম মিসকিন খাওয়াতে গিয়ে যেটা নষ্ট হয়েছে ওটা আপনার তকদির ভালো তাই নষ্ট হয়েছে, ওটাকে গুটিয়ে রেখে দিন আর এই নিয়ত করে রেখে দিন দুনিয়ার প্লেট ভেঙেছে, জান্নাতের প্লেট নেবো। আজ আমার ঘরে ভেঙেছে, কাল তোর ঘরে নেবো। আজ আমার বারান্দায় ভেঙেছে, কাল তোর আরশের তলাতে বসে নেবো। এর নিয়ত করে মুহাব্বতে বসার কাঁদাবেন না। এতিম খেয়ে চলে গেছে, টুকটুক করে গিয়ে আব্বা মায়ের কবরের কাছে বসে বলুন, আল্লাহ আজ বাচ্চা নিরুপায় হয়ে এসেছে আর বাপের কবরের কাছে বসে বলেছে, আব্বা গো আজ তুমি নেই, তাই তোমার জন্য দুটো এতিমকে জান ভরে খানা খাইয়েছি, তোমাদের দুজনের জন্য দুটো এতিমকে জান ভরে খানা খাইয়েছি আর দুজনকে খানা খাইয়ে তোমার কাছে এসেছি। আল্লাহ গো ওই এতিম দুটোর খাওয়ানো যদি তোমার কাছে কবল হয়ে থাকে, আল্লাহ তুমি জানো, আর কেউ জানেন আমার ক্ষমতা কতটা। তাই 10টা খাওয়াবার মন ছিল কিন্তু পারি নাই, দুটো খাইয়েছি। 100টা খাওয়াবার ইচ্ছা ছিল, পারি নাই, 10টা খাইয়েছি। আর 10টা খাইয়ে তোর কাছে এসেছি, যদি তোর কাছে কবুল হয়ে থাকে এই স্বভাবটা আমার মার কাছে দিয়ে দিস, আমার আব্বার কাছে দিয়ে দিস। আব্বাকে তো কিছুই দিতে পারি না, বাড়িটা সে দিয়ে গেছে, গাড়িটা সে দিয়ে গেছে, ব্যাংক সে দিয়ে গেছে, ব্যালেন্স সে করে দিয়ে গেছে, আমার সোনার প্রাসাদ তারই হাতে বানানো, সে সব দিয়ে গেছে, আমি কিচ্ছু দিতে পারি নাই। তাই 10টা ফকির খাইয়েছি, এর স্বভাবটা আমার আব্বাকে আর আমার মাকে দিয়ে দিও। রাব্বে জুলজালাল বলে, ফেরেশতারে আজ বাচ্চা মাকে বলে নাই আর আমিও বান্দাকে বলি নাই, বলুন সুবহানাল্লাহ। এজন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, মুমিন তুমি সত্যবাদীদের সাথে থাকো, মুমিন তুমি সত্যবাদীদের সাথে থাকো। আর আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি আমার হাবিবকে দিয়ে, উম্মতকে বলে দিও ও যেন আব্বা মায়ের কাছে বসে। কার কাছে বসে? কার কাছে বসে? আব্বা মায়ের কাছে। ক জায়গায় বসতে বলেছি? 4 জায়গাতে। একটা শোনালাম, আবার এলাকায় যেদিন আসবো মনে করিয়ে দেবেন, এই 4টের দ্বিতীয়টা সেদিন শোনাবো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, 4টে একদিনে বলে দিলে আপনি কভার করতে পারতেন না। ইসলাম অত ছেলে খেলার নাম নয় যে তসবির দানার মতো ঝরঝর করে দিলাম। ওই মাঝে মাঝে আমাদের দেশে কলমাখানি হয়, দেখেন না, কলমাখানি হয় জুমার দিনে, একবার দিলে দানা বিছিয়ে কলমা পড়ছে কীরকম, একবার তসবির দানার মতো ফ্রার করে চলে যাচ্ছে। তুই কখন কলমা পড়লি? কলমাটা পড়লি কখন? হ্যাঁ, কলমা এমন পড়ছে, কলমাও বুঝতে পারে নাই, পাথরও বুঝতে পারে নাই, কি বলে ফেললো। এরকম না, ধর্ম ধীরে বুঝুন, জীবনে আনুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমার জীবনের জন্য আসি। কথা বুঝে এসছে বাবাজি? এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি আমার বন্ধুরা, যদি এটা আল্লাহর জন্য বলে থাকি, আল্লাহকে জন্য বলে থাকি, তো বদলা আমিও পাবো আর আপনিও পাবেন। আর যদি নিজের মন খুশি করার জন্য বলে থাকি, তাহলে আল্লাহ পাক সেটা ভালো জানেন তিনি কি দেবেন আর কি দেবেন না। কারণ নিজের ইচ্ছায় চলার উপরে কোনো ফায়দা নেই। আমার আল্লাহওয়ালা ভাইরা, কণ্ঠস্বর আল্লাহ দিয়েছে, তাই বলে তোমার ইচ্ছায় চালিও না, শুধু একটু রবের ইচ্ছায় চালাও না। চালাবেন ইনশাল্লাহ, চালাবেন ইনশাল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীতে কোনো মানুষ কারোর সঙ্গে খুব প্রেম করে, খুব কারো প্রেমে ডুবে গেছে, কিন্তু যার প্রেমে সে ডুবেছে তার ভাষা সে বলতে পারে না। বলেন সেই মানুষটার কষ্ট হয় কি হয় না? আরে হ্যাঁ না বলেন না, কেন কষ্ট হয়? যে আমি মনের কথা তোমাকে বুঝাতে পারছি না, কারণ তুমি যে ভাষাটা বোঝো, সেই ভাষাটা আমি জানি না। তুমি যে ভাষাটা নিয়ে চলো সেই ভাষাটা আমার কাছে নাই। তাই আফসোস হয় আর চোখের পানি ফেলে যে আমি আমার মনের মানুষকে তার ভাষাতে তাকে বুঝাতে পারলাম। ভাই এদিকে তাকান, তিনি আসছেন তো, কি কথা, কি আশ্চর্য বোকা ছেলে, কথা তো এদিকে সে বলবে না, ওদিকে বলবে। তো যখন কোনো প্রেমিক দেখে তার প্রেমিকাকে তার ভাষায় কথা বলতে পারে না, তখন আফসোস হয় যে আমি আমার প্রেমিকাকে মনের ভাষায় বোঝাতে পারলাম না। কি বলেন যে আফসোস হয় না? হয় না ভাই? দিদি কথা বলেন, আফসোস হয়? হয়। বলেন আপনি আমি কি সত্যি প্রেমিক? কারণ আমি আমার আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসি। হ্যাঁ না? জোরে বলেন, কে কে আল্লাহকে ভালোবাসেন? হাত তোলেন তো, জোরে হাত তোলেন। বলেন আল্লাহর ভাষাটা বোঝেন না আর আল্লাহকে বুঝাতে পারেন না। এর জন্য কোনোদিন কেঁদেছেন যে আল্লাহ আমি তোর ভাষায় তোকে তো বলতে পারি না,
আমি আমার মতো করে বলছি, তুই যদি বুঝতে পারিস তো বুঝে নে, কারণ তোর ভাষা আলাদা আর আমার ভাষা আলাদা। তুই আমার ভাষাটা বুঝে নে, আমি তোকে বুঝাতে পারলাম না, এর জন্য আফসোস করেছি। তার মানে আমি প্রেমিক না। আল্লাহ আপনাকে আমাকে প্রেমিক হওয়ার আর তার কথাটা বুঝে তাকে বলার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল